মিডল ইস্টে যখন হঠাৎ করে সবকিছু অদ্ভুতভাবে চুপচাপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে কিছু একটা বড় হতে চলেছে। আর ঠিক এখন আমরা সেই নীরব সময়টার মধ্যে দাঁড়িয়ে আছি। গত কয়েকদিন যা ঘটেছে সেটা একদমই স্বাভাবিক নয়। আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে কথা বলেছেন, আর একের পর এক মধ্যপ্রাচ্যের দেশ হঠাৎ করে ব্যস্ত হয়ে উঠেছে। ফোন, আলোচনা, ব্যাখ্যা সব মিলিয়ে ইঙ্গিত একটাই, ইরানকে ঘিরে নতুন করে চাপ বাড়ছে। কয়েকদিন আগেও মনে হচ্ছিল এবার বুঝি সরাসরি হামলা হবে, প্রস্তুতিও ছিল, চাপও ছিল, কিন্তু শেষ মুহূর্তে সব থেমে যায়। তখন অনেকের মনে প্রশ্ন আসে, আমেরিকা কি পিছিয়ে গেল? এখন পরিষ্কার হচ্ছে পিছিয়ে যাওয়া মানে থেমে যাওয়া নয়, শুধু কৌশল বদলেছে। এবার আর সৌদি, কাতারের মাটির উপর ভরসা নয়, এবার নজর সমুদ্রের দিকে। ইন্ডিয়ান ওশান থেকে পার্সিয়ান গালফ আর হরমুজ প্রণালী, সব জায়গাতেই চলছে যুদ্ধমহড়া। আর যুদ্ধমহড়া মানে শান্তির প্রস্তুতি নয়, এটা সাধারণত যুদ্ধের আগের শেষ প্রস্তুতি। অন্যদিকে ইরানও জানে একটা ভুল সিদ্ধান্ত মানেই গোটা অঞ্চলে বড় আগুন লাগতে পারে, তাই তারা সৌদি থেকে কাতার সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রশ্ন আর হামলা হবে কিনা সেটা নয়, প্রশ্ন একটাই, কখন আর কোন অজুহাতে। এই নীরবতা শান্তি নয়, এটা ঝড় ওঠার আগে সেই ভয় ধরানো চুপচাপ সময়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন। আর এই রকমই জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।